মনটা আসলে সত্যিই ভালো না। পাকিস্তানের আমলে দেশ আমাদের স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু তারা দেশকে যে ক্ষতি করে দিয়ে গেছে, সবচেয়ে বড় ক্ষতি লাস্টে দিয়ে করে গেছে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। মানে দেশ তো ধ্বংস করেই দিয়েছে, তারপরও আমাদের দেশ যে একটু মাথা উঁচু করে যাদের উচিলায় দাঁড়াতো তাদেরকেও ধ্বংস করে দিয়ে গেছে। যা ওই আল্লাহর রহমতে দেশটা আবার সিরিয়াল কি দৃষ্টিতে আবার মানুষের আল্লাহ আল্লাহ আবার মেধা দিয়েছে এবং দেশটা আরও উন্নতির দিকে হওয়া শুরু করেছে। শেষ পর্যায়ে আইসে আবার মেধা ধ্বংস হওয়া শুরু হয়েছে। মানে দেশ তো উন্নত হবেই, কিন্তু মেধার যে ক্ষতিপূরণ হয়ে যাচ্ছে সে তো আর হবে না। পৃথিবীতে সবচেয়ে মূল্যায়ন সম্পদ হচ্ছে, অস্ত্রের চাইতে বড় সম্পদ হচ্ছে মেধা সম্পদ। আমাদের দেশে তো এমনিতেই মেধা নাই, যে কটা মেধা হয় তাও আবার দেশে বিদেশ চলে যায়। যে কটা মেধা দেশে থাকে সেগুলোকে এখন ছাঁটাই করা হচ্ছে, মানে একবারে ধ্বংস করে ফেলা হচ্ছে, মেধা শূন্য করে ফেলা হচ্ছে। মানে এটা কী কী মানে ফ্যামিলিভুক্ত দেশ বানানো হচ্ছে, যেন দেশের মধ্যে কোনো মেধাই না থাকে। রাজনীতির সবচেয়ে বড় চালই হচ্ছে মূর্খ মানুষ থাকা। শিক্ষিতরা কোনো সময় দেশের শিক্ষিতরা কোনো সময় রাজনৈতিক কাজে ওরকম করতে যায় না। একমাত্র যদি দেশের মধ্যে শিক্ষিত মানুষ থাকে তবেই দেশ হয়ে যাবে পিসফুল, শান্তিপ্রিয়, কেউ আর হাঙ্গামা দাঙ্গামা লাগতে যাবে না। কিন্তু দেখা গেছে যখন দেশে মূর্খ মানুষ বেশি থাকবে তখনই দেশে হাঙ্গামা দাঙ্গামা বেশি থাকবে এবং কিছু মানুষের কিছু ফায়দা হবে। দেশকে পাকিস্তানের আমলও ধ্বংস করে দেওয়া হয়েছে, বুদ্ধিজীবী দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ এখনও শেষ হয়নি। নিজের দেশের মেধা যে ধ্বংস হয়ে গেছে, সেই মেধার চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে কোনো কিছু নাই। পৃথিবীর বড় বড় দেশ উন্নত কিসের জন্য? তাদের দেশে বড় বড় প্রযুক্তি আছে, বড় বড় বিজ্ঞানী আছে, বিজ্ঞানী দিয়েই তো দেশ উন্নত হয়। যে বিজ্ঞানী বলতে এক এক সেক্টরে এক এক মানুষ বুদ্ধিজীবী হয়। তাদের মেধা, তাদের শ্রমের কারণে যে দেশ উন্নত ডেভেলপ হয়, উন্নতর শিখরে হয়। আজকে চীন, আজকে রাশিয়া, আজকে আমেরিকা, তারা আসলে কেন উন্নত? তাদের আসলে নিজস্ব মেধা আছে, নিজস্ব অস্ত্র আছে, তারা কোনো কিছু কিনতে হয় না, তারা সব কিছু তৈরি করতে পারে নিজের ক্ষমতায়। আমাদের দেশে যেগুলো আছে সেগুলোকে এখন ধ্বংস করা হচ্ছে, মূলত ধ্বংস করা হচ্ছে যেন এই দেশের মধ্যে আর কিছুই কিছুই না হয়। দেশ তো ক্ষতি হচ্ছেই, আর বাকি যা আছে তাও একবারে নিয়ে যাচ্ছে। হয়তো পতন হবে, কিন্তু দেশের যে মেধা যেগুলো চলে গেছে, আমি দেখলাম যে অনেক মেধাবী ছাত্র চলে গেছে। আর যারা এখানে আন্দোলন করতেছে তারা সবাই এক একটা মেধার গোডাউন। তারা মেধা থেকেই এখানে আন্দোলন করতে যাচ্ছে। প্রথম শুরু করেছে তারা মেধা দিয়ে। মেধা না থাকলে তো মানুষ যারা আজকে যাদের দাবিটা ছিল মেধার দাবি ছিল এখানে, কিন্তু মেধার দাবি তো পূরণ হলো না, উল্টো তাদেরকে আরও হত্যা করা হলো, ধ্বংস করা হলো। আর যে কটা আছে কালো রাত্রের মতন ধ্বংস করা হচ্ছে। এই মেধা শূন্য করা হচ্ছে আমাদের এই দেশটাকে।